আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিকেন লইট্টা মাছ রান্না। তো প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, এরপর সয়াবিন তেল দিচ্ছি। খুবই মজার মাছ এটি এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের চট্টগ্রামবাসী তো খুবই জনপ্রিয় একটি খাবার এটি, দেখতে পাচ্ছেন। যেহেতু তেলটা গরম হয়ে গেলে এর মাঝে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজাদার একটি রান্না এটি। টমেটো কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। কষানোর জন্য পানি দিচ্ছি। প্রথমে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এরই মাঝে আমি কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি একটু ঝাল বের হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ মরিচ দিলাম। আর রান্না করতে কিন্তু আসলে মরিচের গুঁড়াটা বেশি লাগে না, আবার বেশি মরিচের গুঁড়া দিলেও দেখতে সুন্দর লাগে না, একদম লাল হয়ে থাকে। তাই আর আমরা সবাই জানি যে রান্নাটা দেখতে সুন্দর লাগে না, সেটা খেতেও ভালো লাগে না। যেহেতু মশলাটা কষানো হয়ে গেল, এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আগের থেকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেছেন। আর যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে মাছ পানিতে রাখতে হয় ফ্রোজেন করে। তো এই মাছগুলো কিন্তু ফ্রোজেনে রাখা। তো দেখতে পাচ্ছেন মাছটা কতটা এখনও তরতাজা আছে, শুধুমাত্র পানিতে হলুদ দিয়ে রাখার কারণে। এরই মাঝে আমি টমেটো এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। রান্নাটা প্রায় শেষ হয়ে আসলো, তাই আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিকেন লইট্টা মাছ রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই সুস্বাদু একটি মাছ, খুবই মজার মাছ এবং শীতকালে আমাদের চট্টগ্রামে প্রচুর পাওয়া যায় এই মাছগুলা, দেখতে পাচ্ছেন। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।